আসসালামু আলাইকুম। আজকে রান্নার সবজি বাজার করব, তবে বাজার থেকে না, সবজি বাজার করব হচ্ছে বাগান থেকে। আজকে হচ্ছে ফার্স্ট করলা ছিঁড়ব, কিন্তু ছিঁড়ব কীভাবে? ছিঁড়ে এপাশ দিয়ে তো আনা যাবে না, তো আর এক যন্ত্রণা। না, কেচি লাগবে। এখান থেকে ছেড়ে গেলে ভালো হইতো। কয়েকটা হচ্ছে পাকাবো, এই একটা পাকাবো, আর কোনটা দান পাকাইতে চাইছিলাম, এইটা মনে হয়। তাহলে তো সবই তো উস্তা করলো পাকানো হয়। আচ্ছা, একটা আছে। বিসমিল্লা বিসমিল্লা কেন ছাড়তে পারি না? বিসমিল্লা ছিঁড়ছে। আচ্ছা, এই একজন আছে করলা ছেড়বো, আর হচ্ছে কি বলে সেচি শাক তুলবো। আর মনে হয় 3-4টা করলা, না 4-5টা করলা হলেই হয়ে যাবে। 6টা করলা ছিললাম, এখন কাঁচামরিচ ছিঁড়ি। আর এই যে এখানে মরিচ শুকাইতেছি, জিরা শুকাইতেছি। পুরো বছরের মরিচ, জিরা, ধনিয়া এগুলো শুকাই গুঁড়া করে রাখি। আমার তো থাকে মাত্র 2-3 মাস, তাতে রোদ থাকে না তো বহুত দিন। বিসমিল্লাহ, এই গাছ থেকে ছিঁড়ি আজকের মরিচ। আমার এই মরিচ গাছ কিন্তু এই নিয়ে 3 বছর। কোনটা কোনটা পোক্ত হয়েছে কি বলো? আমি খোল হচ্ছে এমনি ওইতে সরাসরি দিয়ে দিছি, ভিজানো হয় না। না, রাতে আমার মনে পড়ছে যে ভিজানো হয় না। আমাকে আগে যদি তুমি শাকটা কেটে দিতা। এই লাউ দুখানাও মাশাআল্লাহ বড় হয়েছে, কাটবো। ওই পিছনের এইটা বড় হয় না, মনে হয় আর বড় হবে না। ওই লাউ 2টা বড় হইতেছে, আবার এই সাইডের এইটা কিন্তু একটু নড়াচড়া কম করতেছে, কারণ কি? যেটা নড়াচড়া কম করবে তারা কাইটে ফেলাবা, তাকে কাটিং দিবা। আচ্ছা, বলবো তুমি এখানে স্টপ হও। আচ্ছা। এই যে শাক কাটা হইতেছে। ওমা, কয়টা ভাঙা দিছে তো, অনেকগুলো। আরো গোড়া দিয়ে কাটবা নাকি? একদম নাকি ই করে ফেলাবা? তা তো তুমি কাটতে পারবে না। যে সেচি শাক কাটা হলো, করলা, কাঁচামরিচ, আর এই যে সেচি শাকের যত্ন নেওয়া হইতেছে। উপর দিয়ে এই যে উপর দিয়ে একটু এই যে লাফাচ্ছে, কি লাফাচ্ছে রে। উপর দিয়ে একটু মাটি দিয়ে না দিলে দেখা যায় ভালো হয় না। লাগানোর পরে আর উপর দিয়ে মাটি দেওয়া হয় না, প্রতি বছর তো 2-3 বার দেওয়া হয়। এবছর যেন সিজন কিভাবে চলে গেল না প্রায়। তাই তো রান্না করতে রওনা দিই বিসমিল্লাহ বলে। কমলা রঙের তরমুজ, তরমুজ। আচ্ছা, একটু খাই দেখি যে মিষ্টি কিনা। সবসময় মাঝখান দেওয়া, আমার এইটুকু খেতে মজা লাগে। বিসমিল্লাহ। খাব না।
ভালোই হয়েছে। এভাবে পিস পিস করে দিই। হুম হুম, হুম। ভিন্ন স্বাদ একটু কেমন, মানে ওই তরমুজের মতো স্বাদ না, একটু মুখে দিয়ে দেখো। যে কমলা রঙের তরমুজ খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা। গত 2 বছর খুঁজছি, যখনই গেছি তখনই শেষ হয়ে গেছে, তো এবছর পাইলাম। খারাপ না, ভালোই লাগে খেতে। তো দুপুরে রান্নার জন্য হচ্ছে আস্তে আস্তে সব কিছু কেটে রেডি করেছি। তো 6টা করলা দেখা যায় 2-3টা কুচি, বাকিগুলো ভিতরে বিচি একটু শক্ত হয়ে গিয়েছে। তো করলা দেখা যায় কি বেশি কুচি হলে কিন্তু একটু তিতা বেশি থাকে, যেহেতু 2 ধরনের আছে, কচি এবং কিছু আছে একটু বেশি ম্যাচিউর। তো সব কিছু মিলিয়ে তিতাটা অত লাগবে না, তাছাড়া উস্তা করলা কিন্তু একটু তিতাই হয়। তো সব কিছু জোগাড় করে আমি একসাথে তারপরে রান্না করতে বসেছি। করলা ভাজার সময় দেখা যায় আমি একটু তেল বেশি দেই, পরে ভাজা শেষ হলে কাত করে রাখলে কিন্তু তেলটা এক সাইডে চলে আসে, আর অন্য সাইডে হচ্ছে পাতলা ডাল রান্না করতেছি। তো আজকে তেমন কিছু রান্না করব না, করলা ভাজি, ডাল রান্না আর শাক, নারকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি, ছেঁচি শাক, আর হচ্ছে খাসির গোশত রান্না করব। তো এই পর্যন্তই আজকের ভিডিও এই সাথে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবশেষে বলবো, আপনার বাড়ির পাশে যদি সামান্য জায়গা থাকে অবশ্যই এরকম তাজা সবজি খেতে চাইলে কিছু সবজির চারা লাগাবেন।